প্রিয় দর্শক, জমি জমা সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জমির সর্বশেষ মালিকানা দাবি। সর্বশেষ মালিকানা যিনি হচ্ছেন সেটা হতে পারে তার খারিজ খতিয়ানের মাধ্যমে অথবা হাত বদলের মাধ্যমে। এখন সর্বশেষ মালিকানা আপনি জমি ক্রয়কৃত সম্পদ হলেও আপনি যদি খারিজ না করে থাকেন অর্থাৎ নামজারির মিউটেশন না করে থাকলে তবে আপনি আপডেট বিবিধ জমি সংশ্লিষ্ট বিবিধ সমস্যায় পড়তে পারেন। আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রিয় দর্শক, জমি সংশ্লিষ্ট আপনি যতগুলো সমস্যা রয়েছে আপডেট সংশ্লিষ্ট, তবে আপনি ওই সমস্ত সমস্যায় পতিত হবেন যদি আপনার জমিটি সর্বশেষ খারিজ না থাকে। এখন খারিজ না থাকলে আপনি রাষ্ট্রীয় কর্তৃক বা রাষ্ট্রীয় যে সমস্ত বিষয়গুলি রয়েছে, সর্বশেষ জমিটি কার কাছে রয়েছে, কে মালিক রয়েছে, কোন খতিয়ান থেকে আগত খতিয়ান কোনটি ছিল এবং হিস্সাটি কোনটি ছিল, এটা কর্তন কতটুকু হয়েছে, সর্বশেষ খতিয়ান অনুযায়ী বা খারিজ খতিয়ান অনুযায়ী তিনি ওই জমির বোকদখলে রয়েছে কিনা এবং সেই জমিতে বোকদখল করে তিনি খাজনা পরিশোধ করে আসছে কিনা সেটা সরকারের দেখার বিষয়। এই সরকারের এই বিষয়টি মনিটরিং করতে হলে অবশ্য আপনার সর্বশেষ খারিজ খতিয়ান সৃষ্টি করতে হবে। একটি জমি নিষ্কণ্টক হওয়ার জন্য উল্লেখযোগ্য উপাদান হচ্ছে খতিয়ান, তার মধ্যে সর্বশেষ হচ্ছে খারিজ খতিয়ান। যে খতিয়ানটি আপনি দলিল দিয়ে ক্রয় করেছেন, হতে পারে দলিলে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দলিলটি সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে করার পরেও আপনি জমিতে বিবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। নামের বানানজনিত ভুল, হিস্সা বিবিধ অংশজনিত ভুল এবং দাগ এবং খতিয়ান নম্বরজনিত ভুল, এই ভুলগুলা সংশোধনের জন্য উল্লেখযোগ্য উপায় হচ্ছে আপনি খারিজ। জমি হাত বদল করার সাথে সাথে দলিল করার সাথে সাথে আপনি অবশ্যই খারিজ করে নেবেন। তবেই আপনি যে জমিটি যে দলিলের মাধ্যমে ক্রয় করেছেন ওই দলিল অনুযায়ী দলিল রেফারেন্স দিয়ে জমিটি খারিজ হয়ে যাবে, জমির মালিকানা সত্ত্ব আপনার কাছে সর্বশেষ হিসেবে চলে যাবে। এখন যারা খারিজ করেননি, বিশেষ করে যিনি খারিজ করেছেন তার সুবিধা হলো তিনি যার কাছ থেকে জমিটি রয়েছেন ওই জমিটি দ্বিতীয়বার আর কেউ বিক্রি করতে পারবেন না। দ্বিতীয়বার বিক্রি করতে গেলে তিনি অবশ্যই, যেহেতু মিউটেশন হয়ে গেছে, জমির যে অংশটুকু তিনি ক্রয় করেছেন উনি ওই অংশটুকুই খারিজের জন্য আবেদন করেছেন, ওইখান থেকে খারিজ হয়ে গেলে সেটা কেটে বাকি জমিটি তার মালিকের নামে থেকে যাবে। সুতরাং ক্রয়কৃত সম্পত্তি অবশ্যই খুব দ্রুতই খারিজ করে নেওয়া ভালো, অন্যথায় বিবিধ জটিলতা পড়ে যেতে পারে। এখন ক্রয়কৃত সম্পত্তি খারিজ করা থাকলে আপনি সরকারি সকল আপডেট সুযোগ সুবিধা পেতে পারেন, যেমন ভূমি ক্রয় থেকে শুরু করে বিবিধ কর সংস্থাপন, খাজনা আদায়, সরকারি কোনো ডকুমেন্টস দস্তাবেজে প্রয়োগ করা, কাগজ সাবমিট করা এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে ঋণ সংশ্লিষ্ট সকল বিষয়ে আপনি খারিজ দিয়ে অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোনো বিড়ম্বনা পড়তে পারবেন না এবং পড়া সম্ভব নয়। সেজন্য সর্বশেষ খারিজ হচ্ছে উৎকৃষ্ট অত্যাবশ্যকীয় উপাদান। সেজন্য অবশ্যই জমি ক্রয়ের সাথে সাথে দলিল দেখিয়ে সাথে সাথে মিউটেশন করে নেবেন, তাহলে জমিটি নিষ্কণ্টক সার্বজনীন নিষ্কৃতি দলিল জমি হিসাবে বিবেচিত হবে। প্রিয় দর্শক, জমি খারিজ না করলে আপনি বিবিধ বিড়ম্বনা পড়তে পারেন। প্রথমত, আপনি খারিজ না করার কারণে আপনার কাছে যে জমিটি বিক্রি করা হয়েছিল ওই জমিটি দাতা ইচ্ছে করলে গোপনে বা সংগোপনে কারো পরামর্শ হলেও তিনি কি করবেন, হয়তোবা ওই জমিটি যদি তৃতীয়বার বিক্রি করার প্রবণতা থাকবে। তৃতীয়বার বিক্রি করলে সেক্ষেত্রে বিবিধ সমস্যায় পড়তে পারেন। যদিও যেহেতু ক্রয় করার পরে প্রথম দলিলে হবে মালিকানা দলিল, সেক্ষেত্রে আপনি মালিকানা পাবেন, তবে বিবিধ আদালতের কাঠখড় পড়িয়ে। সুতরাং এই বিড়ম্বনা পড়তে না চাইলে জমি ক্রয় করার সাথে সাথে খারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খারিজ করে নেওয়া ভালো। তবে আপনি একটি নিষ্কণ্টক সার্বজনীন নির্ভেজাল জমির মালিক হিসেবে বিবেচিত হবে। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন, জমি ক্রয় করার পরে দেরি না করে খুব দ্রুত খারিজ করে ফেলবেন এবং জমিতে রেজিস্ট্রেশন করে, অনলাইনে রেজিস্ট্রেশন করে ভূমি উন্নয়ন কর বা নিবন্ধন করে কর প্রদান করবেন এবং জমিতে বোকদখলে চলে যাবেন। তবেই ওই জমিটি হবে নিষ্কণ্টক, নির্ভেজাল এবং সার্থক একটি জমি। আপনার ক্রয়কৃত সম্পত্তি যাতে গরচা বা কোথাও সমস্যার সৃষ্টি না হয়, টাকা নষ্ট না হয়, সেজন্য খারিজ করে নেওয়া ভালো। খারিজ করে নিলে অবশ্যই জমি থেকে বিবিধ ঝামেলা থেকে মুক্তি পাবেন। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন জমি খারিজ করলে কী সুবিধা পাবেন এবং জমি খারিজ বা মিউটেশন না করে কোন সমস্যা পতিত হবেন সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সবাই টিউটোরিয়ালটি অবগত হয়েছেন। ভূমি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চোখ রাখুন ডিজিটাল ভূমি সেবা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ। প্রয়োজনে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে। প্রিয় দর্শক,
তাহলে এই আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।